25 বছর ধরে আমরা গুগল সার্চকে যেভাবে চিনি সেটা কিন্তু একদম আমূল বদলে যাচ্ছে। আজকে আমরা ঠিক এটাই বুঝতে চেষ্টা করব যে গুগল সার্চের এই নতুন যুগ মানে এআই মোড আসলে কি জিনিস আর এটা কিভাবে আমাদের তথ্য খোঁজার পদ্ধতিকে চিরদিনের জন্য পাল্টে দিচ্ছে। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। ভাবুন তো একবার, গত প্রায় 2.5 দশক ধরে গুগল সার্চ মানেই ছিল আমাদের ব্রেনে গেঁথে যাওয়া একটা ছবি, 10টা নীল লিঙ্কের একটা লিস্ট। আমরা কিছু একটা জানতে চাইতাম, গুগল সেই 10টা লিঙ্ক আমাদের সামনে এনে দিত, আর আমরা সেই লিঙ্কগুলোতে ঘুরে ঘুরে আমাদের তথ্য খুঁজে নিতাম। এটাই ছিল নিয়ম। কিন্তু কি হবে যদি এই পরিচিত নীল লিঙ্কের তালিকাটাই হাওয়া হয়ে যায়? যদি সার্চ ইঞ্জিন আপনাকে শুধু পথ দেখিয়ে না দিয়ে সরাসরি আপনার সাথে কথা বলা শুরু করে আপনার প্রশ্নের উত্তর বুঝিয়ে দেয়? ঠিক এই বিশাল পরিবর্তনটাই কিন্তু এখন আমাদের চোখের সামনে ঘটছে। তো গুগল এখন যা করছে তা হলো আপনাকে শুধু লিঙ্কের একটা লিস্ট ধরিয়ে দেওয়ার বদলে একেবারে সরাসরি এবং বিস্তারিত উত্তর দিয়ে দিচ্ছে। বিশ্বাস করুন, গত 25 বছরে সার্চ টেকনোলজিতে এর চেয়ে বড় পরিবর্তন আর আসেনি। 10টা নীল লিঙ্কের সেই পরিচিত যুগ শেষ হয়ে এখন শুরু হচ্ছে কনভারসেশনের যুগ। আচ্ছা, একটা ব্যাপার নিয়ে কিন্তু অনেকেই একটু কনফিউজড হয়ে যান। এই এআই মোড আর এআই ওভারভিউ দুটো কি একই জিনিস? শুনতে একরকম লাগলেও এরা কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা ফিচার। চলুন পরের স্লাইডে এদের মূল পার্থক্যগুলো দেখে নিই, তাহলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদম সহজ করে বললে, এআই মোড হচ্ছে এমন একটা ফিচার যেখানে আপনি একবার প্রশ্ন করে থেমে যাবেন না, বরং একটা আড্ডার মতো করে কথোপকথন চালিয়ে যেতে পারবেন। এটা ডিজাইনই করা হয়েছে জটিল বিষয়গুলো গভীরভাবে খোঁজার জন্য। আর হ্যাঁ, এটা নিজে থেকে চালু হয় না, ব্যবহারকারীকে নিজ থেকে এটা অ্যাক্টিভেট বা অপ্ট ইন করতে হয়। পার্থক্যগুলো কিন্তু বেশ পরিষ্কার। দেখুন, এআই ওভারভিউ কি করে? এটা সাধারণ সার্চ রেজাল্টের ওপরে নিজে থেকেই একটা ছোট্ট সামারি দেখিয়ে দেয়, কিন্তু এআই মোড আপনাকে নিজে থেকে চালু করতে হবে। আর সবচেয়ে বড় পার্থক্য হলো, এআই মোড একটা চলমান কথোপকথন যেখানে আপনি ফলো আপ প্রশ্ন করতে পারবেন, আর এর পেছনে কাজ করছে গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল। তাই উত্তরগুলো হয় অনেক গভীর আর বিস্তারিত। তো আমরা তো বুঝলাম এআই মোড কি জিনিস আর এটা সাধারণ এআই ওভারভিউ থেকে কতটা আলাদা, কিন্তু আসল কথা হলো এটা চালু করব কিভাবে। চলুন এবার সেই প্রক্রিয়াটাই ধাপে ধাপে দেখে নেওয়া যাক। সবচেয়ে সহজ আর সোজাসাপটা রাস্তা হচ্ছে এটা। আপনার ব্রাউজারে শুধু google.com/ai এই অ্যাড্রেসটা টাইপ করুন। এরপর নিজের পার্সোনাল গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করলেই ব্যাস, আপনার সামনে এআই মোডের ইন্টারফেস চলে আসবে। এরপর সরাসরি প্রশ্ন করে আড্ডা জমানো শুরু করতে পারবেন। আরেকটা উপায় আছে, বিশেষ করে যারা চান যে তাদের রেগুলার সার্চের মধ্যে অপশনটা থাকুক। গুগলের হোম পেজে একটা ফ্ল্যাশকের মতো ল্যাবস আইকন দেখতে পাবেন। ওখানে ক্লিক করে এআই মোডস এক্সপেরিমেন্টটা খুঁজে বের করে শুধু অন করে দিন। এরপর থেকে যে কোনো কিছু সার্চ করলে রেজাল্টের পাশে একটা নতুন এআই মোড ট্যাব দেখতে পাবেন। এখানে একটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো অ্যাভেলেবিলিটি। বাংলাদেশে এই মুহূর্তে এআই মোডের বেসিক ফিচারগুলো ব্যবহার করার জন্য google.com/ai হচ্ছে সেরা উপায়। তবে ডিপ সার্চের মতো কিছু অ্যাডভান্স ফিচার এখনও সব দেশে চালু হয়নি, এগুলো ধীরে ধীরে রোল আউট করা হচ্ছে। এআই মোড কিন্তু শুধু একটা প্রশ্ন উত্তরের মেশিন না, এর ভিতরে এমন সব পাওয়ারফুল ফিচার আছে যা পুরো সার্চের ধারণায় পাল্টে দেয়। চলুন দেখি সে কোর ফিচারগুলো কি যাকে এতটা স্পেশাল করে তুলেছে। যেমন ধরুন কোয়েরি ফ্যানআউট, ব্যাপারটা দারুণ। এটা আপনার একটা প্রশ্নকে নিজে নিজেই অনেকগুলো ছোট ছোট প্রশ্নে ভেঙে ফেলে, একসাথে অনেকগুলো সার্চ করে, তারপর সব তথ্য মিলিয়ে একটা গোছানো উত্তর তৈরি করে। শুধু তাই না, এটা আপনার আগের কথাও মনে রাখতে পারে, প্রতিটা তথ্যের সোর্স লিঙ্ক দিয়ে দেয়, আর আপনি টেক্সট ছাড়াও ভয়েস বা ছবি দিয়েও প্রশ্ন করতে পারেন। এটা আসলে কতটা কাজের তা একটা বাস্তব উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট তার থিসিসের জন্য বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে গবেষণা করছিলেন। তিনি বলেছেন যে কাজটা করতে তার আগে 2 দিন লেগে যেত, এআই মোড ব্যবহার করে সেটা তিনি মাত্র 30 মিনিটে করে ফেলেছেন। এটাই হলো এআই মোডের আসল পাওয়ার, জটিল রিসার্চকে অবিশ্বাস্য রকম সহজ করে দেওয়া। দেখুন, এআই মোড খুব পাওয়ারফুল একটা টুল, কিন্তু তার মানে এই না যে সব কাজেই এটা ব্যবহার করতে হবে। যে কোনো ভালো টুলের মতোই কখন কোনটা ব্যবহার করতে হবে এটা জানাটাই আসল স্মার্টনেস। চলুন এবার সেই স্ট্র্যাটেজিটাই বুঝে নেওয়া যাক। ব্যাপারটা খুব সহজ। যখন আপনার কোনো জটিল বিষয়ে গবেষণা করতে হবে, বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করতে হবে, বা কোনো টপিক খুব গভীরভাবে বুঝতে হবে, তখন আপনি যাবেন এআই মোডে। আর অন্যদিকে যখন শুধু একটা ছোট্ট তথ্য দরকার, যেমন ঢাকার পিনকোড কত বা কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে, তখন পুরনো সাধারণ সার্চই কিন্তু বেশি ফাস্ট আর এফিশিয়েন্ট। এখানে একটা প্রো টিপ দিই,
গুগলের দুটো এআই টুলকে একসাথে কাজে লাগান। প্রথমে এআই মোড ব্যবহার করে কোনো বিষয় নিয়ে ভালোভাবে রিসার্চ করুন, তথ্য জোগাড় করুন। এরপর সেই তথ্যগুলো দিয়ে যখন কিছু লিখতে বা তৈরি করতে হবে তখন জেমিনি অ্যাপ ব্যবহার করুন। এই কম্বিনেশনটা আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে। তো সব মিলিয়ে এআই মোড দারুণ একটা জিনিস, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এটা এখনও পারফেক্ট না, এর কিছু সীমাবদ্ধতা আছে। চলুন সব শেষে এর বর্তমান দুর্বলতাগুলো জেনে নিই এবং একই সাথে উকি দিয়ে দেখি সার্চ টেকনোলজির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। সবচেয়ে বড় যে কথাটা মনে রাখতে হবে, এআই কিন্তু ভুল করতে পারে। একে টেকনিক্যালি হ্যালুসিনেশন বলে। তাই যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, যেমন কোনো পরিসংখ্যান বা কোনো কিছুর দাম, অবশ্যই এআইয়ের দেওয়া সোর্স লিঙ্কে গিয়ে নিজে থেকে যাচাই করে নেবেন। এটা খুব জরুরি। গুগলের ফিউচার প্ল্যানটা কিন্তু অসাধারণ। আজ আমরা যা দেখছি, এই কনভারসেশনাল উত্তর, এটা তো কেবল শুরু। ভবিষ্যতে এই এআই আমাদের হয়ে ছোটোখাটো কাজও করে দেবে, যেমন হয়তো ফ্লাইট বুকিং বা কোনো ফর্ম ফিল আপ করা। আর এর উত্তরগুলো শুধু লেখা না, ইন্টারঅ্যাক্টিভ চার্ট বা ভিডিওর মাধ্যমেও আসতে পারে। তো সার্চ যখন আর শুধু লিঙ্কের একটা তালিকা থাকছে না, হয়ে উঠছে একটা সত্যিকারের বুদ্ধিমান কথোপকথন, তখন আমাদের ভাবার সময় এসেছে আমরা এমন আর কি জানতে চাইতে পারবো যা আগে কখনো ভাবিওনি। এর উত্তরটা হয়তো আমাদের আজকের কল্পনার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর হতে চলেছে।